আন্দোলনের গুড়টা আপনারা খাওয়ার অপেক্ষায় আছেন, এমন কি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সিয়ামের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি আসলে এখন যা বলবো আশা করছি আমার এই বক্তব্য সিয়ামকে কোনো রাজনৈতিক রং দেবে না। আমি ওনার অভিনয়ের ভক্ত ছিলাম, আজকে থেকে ওনার বক্তব্যেরও ভক্ত হলাম। উনি চমৎকার বলেছেন। দেখুন, এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া, এটা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রেখে গেছে। এক হচ্ছে, কখনো মানুষের শক্তিকে আন্ডার এস্টিমেট করতে নাই। মানুষ যদি মনে করে, গণমানুষ যদি মনে করে আপনাকে সে রাখবে, সে রাখতে পারে। গণমানুষ যদি মনে করে আপনাকে সে রাখবে না, হয়তো কিছু সময় লাগবে, তবে তার পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এমনও হতে পারে যে আপনি হয়তো আর বাংলাদেশের মাটিতে, রাজনীতি করা তো দূরেই থাক, বাংলাদেশের মাটিতেই আপনি আর পা দিতে পারবেন না। এমনও হতে পারে আপনি পালিয়ে গেলেন, শুধু আপনার সমাপ্তি ঘটলো তাই নয়, আপনার দলটিও কিন্তু ইভেনচুয়ালি মৃত্যুবরণ করতে পারে যদি মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। দুই হচ্ছে, আপনি প্রাথমিকভাবে মনে করতে পারেন বল প্রয়োগ করে, চাপ দিয়ে, ফোন কল করে, নানানভাবে হুমকি ধামকি দিয়ে, প্রশাসন ব্যবহার করে থামিয়ে রাখতে পারবেন মানুষকে। এটা ফর দ্য টাইম বিং হয়তো সত্য, কিন্তু এটার যে ভয়াবহ পরিণতি বা এটার যেই ব্যাকফায়ার এটা করে, সেটা আসলে কোনো রাজনীতিবিদ তো দূরেই থাক, কোনো সাধারণ রাজনৈতিক কর্মীরও কাম্য হতে পারে না। এই সকল শিক্ষা মাথায় নিয়ে যাত্রা শুরু করলে আমার মনে হয় যাত্রাটি শুভ হবে। আপনি গুড় খাওয়ার কথা যেটা বলছিলেন, তাতে আমার একটা কথাই মনে হলো, গত কয়েক বছর তো একটা ঘরোয়া সভা করতে গেলেও আমাদের নানান রকম পারমিশন নেওয়া, নানানভাবে দৌড়াদৌড়ি করা, পুলিশের কাছে যাওয়া, এলাকায় এলাকায় পুলিশ রেইড দিবে আমাদের কর্মীরা যাতে সমাবেশে আসতে না পারে, মোবাইল টেলিফোন চেক করবে, পথে পথে আমাদের বাধার মুখে পড়তে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইশারায় বাস বন্ধ হয়ে যাবে, সরকারের ইশারায় বাস ধর্মঘট চলবে, ইত্যাদি ইত্যাদি আমাদের ফেস করতে হয়েছে। বহু বছর, প্রায় 15 বছর পরে আমরা বোধহয় এই ধরনের বাধা ছাড়া একটি সভা করলাম। তো এটাকে যদি আপনি লাভের গুড় বলেন, বলতে পারেন। তবে একটু যোগ করে, আপনি বলছেন গুড় খাওয়ার লড়াই আপনারা নেই, কিন্তু গুড় খাওয়ার জন্য লড়াই আসলে শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে সকাল 10টা থেকে উল্লাপাড়া বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও বাবলু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী আসে, কিন্তু আসলে সংঘর্ষ থেকেই যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুড় খাওয়ার লড়াই শুরু হয়ে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। First of all, being a political activist and a lawyer, I strongly condemn this incident. এটা হতে পারে না। এক। দুই হচ্ছে, আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব পরিষ্কারভাবে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি লুটপাট করে, কেউ যদি দখলদারি করে, কেউ যদি মারামারি করে, দয়া করে তাকে দেন অ্যান্ড দেয়ার আইনের হাতে তুলে দিন। তিন হচ্ছে, বাংলাদেশে কি এখন বিএনপির সরকার আছে? না তো। বাংলাদেশে তো মাত্র শেখ হাসিনা পালালেন। এখনো শেখ হাসিনার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি চিফ জাস্টিস সরে যেতে চাইছেন, আমরা দেখতে পাচ্ছি অ্যাটর্নি জেনারেল রিজাইন করলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিরা চলে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তা থেকে ব্যানিশ হয়ে গেলেন। তার মানেটা কি? এতবার জীবনে অতীতে সরকার পরিবর্তন হয়েছে, কখনো এরশাদ ছিল, চলে গেছে, বিএনপি ছিল, চলে গেছে, আওয়ামী লীগ এসছে, আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে। কখনো তো এমন দেখি নাই 15 বছরে প্রতিটা প্রতিষ্ঠানকে এত কুৎসিতভাবে দলীয়করণ করা হয়েছে, এত কুৎসিতভাবে বিরোধী মতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে যে এখন for the first time in the history of Bangladesh, চিফ জাস্টিস পর্যন্ত চলে যেতে চাইছেন। ঠিক যেমন for the first time in history of Bangladesh, চিফ জাস্টিসকে আমরা দেখেছিলাম ছাত্রলীগের দুই পান্ডাকে দুই পাশে নিয়ে ছবি তুলে সেটা ফেসবুকে দিতে। আমাদের এখনো মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বহাল আছেন। চুপ্পু
টিপ্পু সাহেব যখন রাষ্ট্রপতি পদে গেলেন, শপথ নিলেন, তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার কথা স্মরণ করেছিলেন। তিনি স্মরণ করেছিলেন ছাত্রলীগের ছোট ছোট কমিটি, তাদের অভিনন্দন জানানো, নতুন কমিটিকে অভ্যর্থনা দেয়া, বিদায়ী কমিটিকে বিদায় বলা, ইত্যাদি ইত্যাদি দিয়ে তার ফেসবুক ভরা ছিল। এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পর মানে প্রথম কয়েকদিন তো আসলে তিনি সময় পান নাই ফেসবুক মানে ঠিকঠাক করার। ইতিমধ্যেই আসলে আমাদের মতন দুষ্ট লোকজন তার ফেসবুক ভিজিট করে সকল কিছুই দেখে ফেলেছিলাম। তো বাংলাদেশ তো এই কুৎসিত পথ পাড়ি দিয়েছে, তাই না? আর সেই কুৎসিত পথ পাড়ি দেওয়ার পর মাত্র 2 দিন পার হয়েছে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সেই অর্থে কোনো সরকার নাই। আমাদের যেই ভাইরা আন্দোলন করেছেন, যে ভাইরা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনে কোনো কুৎসিত পথও আসলে বাংলাদেশের মানুষ, তারা এখন দায়িত্বে। সামনে আর কোনো কুৎসিত পথও বাংলাদেশের মানুষ মারাতে চায় না। আপনি যেই অর্থে বললেন কুৎসিত পথ।